আমরা জেলে যাই বুক ফুলিয়ে, আসিও বুক ফুলিয়ে। ঠিক আছে, আমরা যাই, আমরা ওই ইডি সিবিআই এসে আমাদের ধরে নিয়ে যায় না এবং নোটিশও পাঠায় না আমাদের, যদি আমরা সেরকম কুকর্ম করে থাকি তা আমাদের পৌঁছতে হবে। তো আশা করছি আমাদের ওরা যতটা শিখিয়েছে 2021 সাল থেকে এই পর্যন্ত কেসের ধারা বলো, কোন কেস খেলে কি হবে, কতদিন আমরা জেল খাটতে পারবো সেটা আমরা জানি। তবে ওনার হয়তো জানা নেই, উনি তো পাকা খিলাড়ি, তো 34 বছর সিপিএমের সময় হারমাত ভাই তো এই কি যে একটা মিলে এর দেখছিলাম ক্যাডার, যে আমি 34 বছর ক্যাডারগিরি করেছি, তো উনি ক্যাডার যারা তারা আইনের ধারা কতটা জানে না। তো আমরা আশা করি 3 বছরে কোন ধারায় কতদিন আমাদের জেলে রাখতে পারবে সেটা আমরা ভালোভাবে জানি। আর রাজনীতি করতে গেলে কেস খেতে হবে এটাও আমরা ভালো করে জানি। কথা মৌসম বিগাড়নেওয়ালা ও তো আবার রাজস্থানের ওর রয়েছে, তো ডিগ্রি রাজস্থানের, তো একটু হিন্দি ভালো হয়তো বলতে পারো, কিন্তু আমি যতটা শুনো হিন্দিও তো বলতেই পারে না। তাই রাজস্থানের কলেজে কী পড়া পড়েছে, হিন্দি ভালো করে মৌসম বিগাড়নেওয়ালা হয়, কুস্তি কি পেটি বাঁধলো। কিন্তু হচ্ছে আমাদের পশ্চিমবাংলা, আমাদের এখানে ভাঙড়ে ট্রেনিং দিলে আমি ভালো হিন্দি শিখিয়ে দিতাম। আশা করছি তা ওসব কথা চিন্তা করিনি। আমরা অন্ধকার মশামেও যেরাম আছি, শীত গ্রীষ্ম বর্ষা, ভাঙড়ের মানুষ, ভাঙড়ের প্রত্যেকটা বুথের নেতারাই হলো ভাঙড়বাসীর ভরসা। সব থেকে বড়ো ভরসা এমএলএ নওশাদ সিদ্দিকী ভাইজান, শীত গ্রীষ্ম বর্ষা এমএলএ নওশাদ সিদ্দিকী আর তার ছোটোখাটো নেতা এবং তার কর্মীগণ হলো ভাঙড়বাসীর ভরসা। করবে টোটাল পশ্চিমবাংলার মানুষ ফুরফুরা এমন একটা জায়গা, সেইখানে দৌড়ে যায় ফুরফুরা হুজুরদের হাতে হাত মেলাতে, টোটাল ফুরফুরায় দৌড়ে যায়। ওনার ফুরফুরা পাঠাতে হবে না, ভাঙড়বাসী ওনার কোথায় পাঠাতে হয়। আর তা সত্ত্বেও যা কেলেঙ্কারি দেখছি, ওই 5 লোকের মুখে যা পালাচ্ছে, তো আশা করছি তার আগে উনি ঠিক জায়গায় দিল্লি তিহারে যাবে, আশা করা যায় দিল্লি তিহারে ওনার ব্যবস্থা হয়ে যাবে। আশা করি আমরাও আল্লাহর কাছে দোয়া করি যে উনি 26 পর্যন্ত বেঁচে থাকুক। তবে হ্যাঁ, ভোট আসলে তো আবার করোনা আসে, যদি করোনা 2 আসে তাহলে ওই যেরাম কোভাগাড়ে গিয়েছে, হয়তো ও এরকম চলে যাবে করোনা যদি 2 আসে। আর যদি করোনা 2 না আসে, আমরাও চাই আল্লাহর কাছে দোয়া করি উনি বেঁচে থাকুক, 26টা দেখে উনি মরুক। 1 লক্ষ ভোটের আগে ওনার বিশ্লেষণ করা দরকার যে ঘরের ভিতরে যেসব নেতাগুলো নিয়ে মিটিং করে তার বউরা তাদের সাথে আছে কিনা। ভোট তো অনেক দূরের কথা, তার বউরা তাদের বাড়ি গিয়ে কি বলে সেইগুলো আগে চিন্তাভাবনা করতে পারলে তারপরে 1 লক্ষ ভোটে জেতার কথা পরে চিন্তাভাবনা করে। আমরা দেখছি বিগত 15 বছর ধরে ভাঙড়ে তৃণমূল ক্ষমতা আছে, কিন্তু শওকত মোল্লা অভিযোগ করছে 5 বছরে নওশাদ সিদ্দিকী নাকি ভাঙড়কে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে, কি বলবেন? আমরা 5 বছরে নওশাদ সিদ্দিকী অন্ধকারের দিকে ঠেলে যাব, ওনারা 15 বছর কী করছিল? আর লাইট জ্বালালেই কি উন্নতি হয়ে যাবে? সব থেকে বড় জিনিস শুনে রাখবে, আগের বছর বর্ষার সময় আমি যতটা দেখেছিলাম যে নিজের ঘর পড়ে অন্যের ঘর দেখলে হবে না, কেনিয়ে এমনও ঘর আছে, হাজার বাড়ি আছে এখনও মাটির বাড়ি। আগের বছরে আমি দেখেছিলাম বাড়ি চাপা পড়ে, বাড়ির দেওয়াল চাপা পড়ে মানুষ মারা গিয়েছে। ওই জন্য সেই বলে না মার পড়ে না মাসির পড়ে, তা সেই চিন্তা করলে হবে না। ভাঙড়ের মানুষ নওশাদ সিদ্দিকী ভাইজানের জিতিয়েছে, তাদের ভরসা আছে, আশা আছে। সব থেকে বড় কথা, উনি যে চ্যালেঞ্জ দিয়েছিল যে আমার 5 বছর কোটা পুরো হওয়ার আগে আমি প্রত্যেক বাড়ি আমার কাজের লিস্ট পৌঁছে দেবো, আমি এই 5 বছরে কোথায় কত টাকা খরচা করেছি। ওনার এমএলএ কোটার যত টাকা আছে যদি না খরচা করতে পারে, উনি ওনার ফুরফুরা শরীফ থেকে টাকা এনে আমাদের ভাঙড়বাসীর যেটা প্রয়োজন সেটা পুরো করবে। আমরা জানি উনি পীরের আওলাদ, আর জবানের দাম আছে, ওই 30 বছরের ছেলে না, জবানের দাম আছে, আমরা সেটা জানি। কতটা উন্নয়ন করেছে একদিন সকালবেলা আসুক, মোটর ভ্যানে বাঁধা হবে সবার, আর ওই মোটর ভ্যানে করে একবার ভাঙড়টা ঘুরবো, তাহলে বোঝা যাবে কতটা উন্নয়ন। কোনো গাড়ি ফাড়ি নিলে হবে না ভাই, তুমি যে এত মেজিন করছো, সবাই মোটর ভ্যানে করে একদিন উঠে ঘুরবো, টোটাল ভাঙড়ে কত উন্নয়ন হয়েছে, তারপরে দিনের শেষে এক জায়গায় বসে দেখা হবে। যেদিন না ভাঙড়ের যা পরিস্থিতি এখন, সবার আশা করছি সব সার্জারি করতে এখান থেকে আগে আরজি কলেজে নিয়ে যেতে হবে। মানুষ এতটুকু জানে, মানুষ এখনও আর হেউড়ো নেই, মানুষ জানে যে শাসক দলের বিরুদ্ধে 72টা বিজেপির রেবেল আছে, তাদের কোনো সমস্যা নেই। একটা নওশাদ সিদ্দিকীর এত সমস্যা কেন? তবে নওশাদ সিদ্দিকীর বুকে সাহস আছে আর ব্রেনে শিক্ষা আছে, উনি শিক্ষার দ্বারা, কলমের দ্বারা যতটা আদায় করার আদায় করে নিচ্ছে, এবং তার যা জেলা পরিষদ আমি বলছি তো সময়ের মতো সবাই হিসেব বুঝে দেবে। ভাঙড়ের মানুষ প্রত্যেকেই জানে যে একা যে লড়াই করছে টোটাল পশ্চিমবাংলা একোনা থেকে ওনা পর্যন্ত, ঠিক সময় মানুষ যোগ্য জবাব দেবে। আর মানুষ নওশাদ সিদ্দিকীর প্রতি ভরসা আছে, উন্নয়ন করলে হবে না, উন্নয়ন ঠিক সময় হবে। বাস্তবে কোনো একটা সময় বছরে একটা আছে না, কুকুরও খেঁকি কুকুর হয়ে যায়, তাই তো? কুকুর খেঁকি কুকুরের রূপ নেয়, তো সেই অবস্থা হবে। মানুষ যদি মানুষের জনগণের পিছনে থাকে না, দেখবে আজ এই 2021 থেকে 25 পর্যন্ত A to Z নওশাদ সিদ্দিকীর A to Z কোনো ল্যাঙ্গুয়েজ একটা খারাপ পাবে না, এবং কোনো এরকম একটা মন্তব্য পাবে না যে তাই নিয়ে বিতর্ক তৈরি হয়।
এরকম যখন মানুষের সময় খারাপ হয় এর থেকে আরও সময় আসতে দাও, 26-এর কাছাকাছি আসতে দাও। তো সবে তো কুকুরেও চাটবে না, এরপরে আরও অনেক কিছু চাটবে না, এরকম মুখ থেকে বার হবে। কিন্তু ভাঙড়ের যে রাজত্ব, উনি যে ভাঙড়ের ললিপপ দেখেছে, সেই ললিপপ দেখে ওনার এখন উন্নয়ন করার মন করছে। সব থেকে আরেকটা জিনিস চিন্তা করবে, যেসব চান্ডুমান্ডু নেতারা যেসব কথা বলে যে উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, আমাদের নওশাদ সিদ্দিকী উনি তো বলেছে যে আমি প্রত্যেকটা টাকার হিসাব দেবো। 15 বছর আগে যারা এমপি ছিল, এমএলএ ছিল, জেলা পরিষদ ছিল, প্রধান ছিল, তাদের হিসেবটা 15 বছর না, 1 বছরের হিসাব নিয়ে একদিন যে কোনো এক জায়গায় ডেট করতে বলবে, বসবে 1 বছরের হিসাব নিয়ে। তারপরে আমাদের ওরা হিসাব না দিলেও আমরা দেবো। তাও এতটা চ্যালেঞ্জ করছি যে 1 বছরের হিসাব নিয়ে ওরা একবার বসুক আমাদের সাথে, 1 বছরের। তা সত্ত্বেও এখন রিসেন্টলি যেগুলো চলছে, ওদের যে কটা প্রধান আছে, প্রধানকে একবার বলবে পঞ্চায়েতে কাজের লিস্টগুলো টাঙাতে। যদি প্রধানদের ঘুম হারাম না হয়ে যায়, প্রধান প্রত্যেকটাই 13টা পঞ্চায়েতের প্রধানদের বলে দিচ্ছি যে তোদের বুকে সাহস থাকে, তোরা যদি সৎ হোস, প্রত্যেকটা পঞ্চায়েতের উপরে কাজের লিস্টগুলো টাঙিয়ে দেয় একবার। পশ্চিমবাংলা কোনো পাগলা পাগলি তো এই কথাটা বলিনি, খুদ তো ওনার দিদি বলেছে। তাহলে উনি কোর্টে যাক, আমাদের ভাইজান তো প্রত্যেক কথা নটোরিয়াস ক্রিমিনাল বলে, তাহলে সেই বয়ে কন্ডেম করতে উনি কোর্টে যাক, কোর্টে একবার গিয়ে কেস করুক না, যাই নওশাদ সিদ্দিকী আমার নটোরিয়াস ক্রিমিনাল বলেছে। নটোরিয়াস ক্রিমিনাল ওনার দলের খুদ, উনি যাকে দেবী বলে মানে, দেবী তো বললো সেদিন যে আমাদের দলের দেবী, ওই দেবী বলে যাকে মানে